2023 সাল, এখন 3 বছর আপনি রেজিস্ট্রেশন করেননি কেন? 26 সালে আমি তো এখন জিনিস বলতে চাই না। ভাই আমার তো একটা পেশেন্ট আছিল, এখন এই ঢাকা মেডিকেল আইলে কি আইসিইউ মিলবো? কি আমরা মাই আনো রাখলে বাঁচতো না, আমগো প্রাইভেট ক্লিনিক আছে, হ্যাঁ আইসিইউ লাগবো, তো হ্যাঁ আমরা লয়ে যাবো। রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসার নামে অনিয়ম আর দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ নতুন নয়। এবার রাজধানীর কয়েকটি হাসপাতালে অভিযান চালিয়ে অনিয়মের চিত্র পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কোথাও নেই দায়িত্বরত চিকিৎসক, আবার কোথাও নিয়ম ভেঙে চলছে রোগী ভর্তি। মঙ্গলবার সকাল 10টার দিকে মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ারে শুরু হয় এই তদারকি কার্যক্রম। অভিযানে টিজি হাসপাতাল, প্রাইম ও যমুনা হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় দায়িত্বে থাকা কোনো চিকিৎসক উপস্থিত নেই, এমনকি রোগীদের ব্যবস্থাপত্রেও নেই চিকিৎসকের স্বাক্ষর। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আমাদের রেজিস্ট্রেশন 2023 সালে শেষ। আমার ঋণের জন্য দেয়া আছে, রিলিজ দিতে 5 দিনে হয়, 5 দিন 5 ডেজ। ঋণের জন্য আমার কাগজপত্র সবকিছু দেয়া আছে। আমি আপনাকে এটা কোনো আনা। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। রেজিস্ট্রেশনটা বলে দেন না। আমার বিএনপিসি নাম্বার আমি ভুলে যাইনি, ঠিক আছে? হ্যাঁ বলেন। স্যার আমি আপনাকে বলছি যে এই ব্যাপারে আপনাকে আমার মানে কোনো অ্যানসার দেওয়ার কোনো ধরনের আইনগত বিষয় নেই। অভিযোগ উঠেছে সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে এনে এসব বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত বিল আদায় ও নানা অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ঢাকা মেডিকেল থেকে বলে দিচ্ছে যে এখানে চিকিৎসা হইব না, 2 সপ্তাহ পর হইব। তো যদি এইভাবে রেখে দেন তাহলে পাটা বাদ হয়ে যাইব। তারপরে মনে করেন আমি কি করুন, দিশা বাইরে লোকের জিগে এখানে আইসি পরে আর কাউকে কন্ট্যাক্ট করতে হইবে। কন্ট্যাক্ট করছি, লোকটা চিনি না, তাই এইভাবে আর কি কন্ট্যাক্ট করে তো আমরা ভর্তি করছি আজকাল। চাই ঢাকা মেডিকেল আসলাম, সেখানে তারা বললো যে এখানেও আইসিইউ নাই, এখানে আইসিইউ নাই, আপনার এই রোগীর আইসিইউর প্রয়োজন। তাহলে আইসিইউর প্রয়োজন হলে আমরা কিভাবে আইসিইউ পাবো? তখন বললো যে এদিকে তো আইসিইউ মিলবো না, আমরা আপনার একটা আইসিইউ দূরে বুঝ করে দিতে পারি, আপনার যদি আমাদের কথায় কে বলছে বাধ্য হন। ওই যারা রুগী রিসিভ করে ঢাকা মেডিকেল থেকে ট্রলি ঠেলে, যারা ট্রলি ঠেলে, ওরা পরে এই জায়গায় আমাদেরকে এখানে নিয়ে আসছে। কলেজ মেডিকেল আছে, ওই গাড়িটাতে রুগী উঠায়, 2টা কয় কি আমরা মাই আনো রাখলে বাঁচতো না, অনেক চলেন। আমি তো ডাক্তার সব চিনি না, আমগো প্রাইভেট ক্লিনিক আছে, হ্যাঁ আইসিইউ লাগবো, তো হ্যাঁ আমরা লয়ে যাবো। হ্যাঁ তুলে আসতাম আর আনছে 15,000 টাকা আপনার মায়ের শুধু এক রাত থাকবে, সকাল 8টা আপনার লোক বাইরে যাবো। 5 দিন চিকিৎসা করছে, অনেক কত বিলাইছে আমাদের অনেকটা আইসে। মানে আমি টিয়া লাগে চিকিৎসা করতাম না, কালকে দুপুরে আমার মায়ের চিকিৎসা করতে হবে, কারণ আমার টিয়া নাই। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আমার বলতেছে যে না এই জায়গায় তো রাখা যাবে না, আমার কাছে অ্যাম্বুলেন্স আছে, আমি তোমাদেরকে ভালো হসপিটাল নিয়ে যাই, মানে ওই জায়গায় আইসিইউ ব্যবস্থা আছে। পরে আমার অ্যাম্বুলেন্স উঠে আমার এই জায়গায় নিয়ে আসছে। এই জায়গায় নিয়ে আসার পরে এই জায়গায় আমার সাথে কথা বলছে যে আমার এই জায়গায় কন্ট্যাক্ট করতে হইব, যে আইসিইউতে রাখতে হলে আমার মাসাকে কন্ট্যাক্ট করে টাকা দিতে হইব। অভিযান শেষে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মইনুল হাসান। তিনি বলেন, যেসব অনিয়ম পাওয়া গেছে সেগুলো যাচাই বাছাই করে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একাধিক ক্লিনিকে আমরা বন্ধ করার মতো অবস্থা পেয়েছি, আমরা একাধিক আইসিইউ বন্ধ করার মতো অবস্থা পেয়েছি, আমরা একটি ব্লাড ব্যাংক দেখেছেন আপনার বন্ধ অবস্থায় পেয়েছি, যেটা 24 ঘন্টা খোলা থাকার কথা, সেটার আমরা সিদ্ধান্ত নিব। আমরা মহাপরিচালনার সিদ্ধান্ত ক্রমে এগুলো বন্ধের ব্যবস্থা আমরা করব। আপনি দেখছেন যে যেই রুগীটা যশোর থেকে আসছে, শরীয়তপুর থেকে আসছে, ওখান থেকে প্রক্রিয়া শুরু হচ্ছে। যে অ্যাম্বুলেন্সটা উঠছে তার সততার ঘাটতি আছে, সে অ্যাম্বুলেন্সটা যে হাসপাতালে নিয়ে যাচ্ছে সেখানে যে রিসেপশনে রুগী দেখছে, যে নার্স দেখছে, আমি বলবো সেখানেও সততার ঘাটতি আছে। আমি বলবো যে আমাদের বিবেকের ঘাটতি আছে। প্রত্যেকের বিবেকের ঘাটতি আছে। একটা অসুস্থ মুমূর্ষু রুগীকে নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বেসরকারি হাসপাতালগুলোর এমন অনিয়ম চলে আসছে বহু বছর ধরে। নিয়মিত তদারকি আর কঠোর ব্যবস্থা না নিলে এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমরান হোসাইন, এনটিভি অনলাইন, ঢাকা।